ইনশাআল্লাহ এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাআল্লাহ। আমরা চারটা জিনিস চাই, স্বাধীনতা চাই। কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলা, এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ নাই। এটা কি নাই? বিক্রি জায়েজ নাই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবা না, তারে তুমি অপদস্থ করবা না। কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? তিনজনের বিরুদ্ধে। তিনজনের একজন হলো রাজুলুন ফাহুররান ফাআকালা সামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিয়েছে, দিয়ে পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও, বা কোনো পদ পদবি নাও, বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমারে তাড়াই বেড়াইব, তোমার কবরে গিয়ে ধরব, তোমার হাসরে গিয়ে ধরব। আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দেবে। ঠিক না?